নো ওয়ার্ক নো পে, কেউ কাজ করবে না, টাকার সুবিধা নেবে, এরকম কোনো সুযোগ নেই। ফরিদপুরের সালথা উপজেলায় এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবিরউদ্দিন। সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সঠিকভাবে অর্থ ব্যবহারের একটি অনন্য উদাহরণ হিসেবে তার এই উদ্যোগ ইতোমধ্যে ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে। মনে করি এটা আমার নৈতিক দায়িত্ব যে আমরা সবাই যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন নিশ্চিতের মাধ্যমে দেশের স্বার্থকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলেই তো প্রতিষ্ঠিত হবে সবার আগে বাংলাদেশ। জানা গেছে, উপজেলার একটি প্রায় 4.5 কিলোমিটার দীর্ঘ খাল পুনর্খনন প্রকল্পের জন্য সরকার থেকে মোট 1,67,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নের পুরো সময় জুড়ে ইউএনও মোহাম্মদ দবিরউদ্দিন নিজেই নিয়মিত মাঠে উপস্থিত থেকে কাজের অগ্রগতি তদারকি করেন। প্রচণ্ড রোদ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তিনি শ্রমিকদের সঙ্গে মাঠে থেকে নিশ্চিত করেন যাতে কাজের মান বজায় থাকে এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে। জবাবদিহিতা এবং প্রতিটা টাকার কাজের যেন জনগণের সেবা নিশ্চিত হয়। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট সব শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করা হয়। এছাড়া প্রকল্পের অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ও সম্পূর্ণভাবে নিষ্পত্তি করা হয়। সব খরচ শেষে অবশিষ্ট থাকে 73,36,365 টাকা। সবচেয়ে আলোচিত বিষয় হল, এই অবশিষ্ট অর্থ কোনোভাবেই অপচয় বা অন্য খাতে ব্যবহার না করে মোহাম্মদ দবিরউদ্দিন সরাসরি সরকারি কোষাগারে ফেরত জমা দেন। তার এই পদক্ষেপ সরকারি অর্থের সঠিক ব্যবস্থাপনা ও স্বচ্ছতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। স্বচ্ছতা, সততা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের এই ঘটনাটি প্রশাসনে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে আলোচিত হচ্ছে। প্রত্যেকটা লেবার খালের কাজে যাবে, আমি প্রতিদিনের হাজিরা নিয়েছিলাম, তবে আমি মনে করি এটা আমার নৈতিক দায়িত্ব। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।